2022 কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তারপর পরই ব্রাজিলিয়ান কোচ তিতে পদত্যাগ করেন। তিতের পদত্যাগের পরপরই ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ নতুন কোচ খুঁজতে থাকেন। সে তালিকায় সবার উপরে ছিলেন ইতালিয়ান গ্রেট কোচ কার্লো আনচেলত্তি। সেবার তার সাথে যোগাযোগ করা হলে তিনি সাফ জানিয়ে দেন ভবিষ্যতে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ফাইনালি ভবিষ্যতের সেই সময়টি এসেছে। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে ট্রফিলেস সিজন পার করেছেন কার্লো আনচেলত্তি। ফলে ক্লাব কর্তৃপক্ষ তার সাথে সম্পর্ক ছিন্ন করে। এক খবর পাওয়ার পর থেকেই কোচহীন থাকা ব্রাজিল যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করে। চলতি মাসে রিয়াল মাদ্রিদের হয়ে শেষবারের মতো ডাগআউট সামলাবেন 25 মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। তারপর দিন থেকেই সেলেসাওদের দায়িত্ব বুঝে নেবেন সময়ের অন্যতম সেরা এই কোচ। 2026 বিশ্বকাপ টার্গেট করে তার সাথে চুক্তি সম্পন্ন করা হয়েছে। সময়ের হিসাবে সেটা 14 মাস। তবে মিশন হেক্সা জয় করা সম্ভব হবে না ডন কার্লো আনচেলত্তির জন্য। শুনে অনেকে অবাকই হতে পারেন, আবার আমাকে গালাগালও করতে পারেন। তবে এটাই এখন পর্যন্ত ধ্রুব সত্য। ফিফা বিশ্বকাপ পরিসংখ্যানও তাই বলছে। 1930 সাল হতে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের এখন পর্যন্ত 22টি আসরে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের সবারই কোচ ছিলেন স্বদেশি, অর্থাৎ বিদেশি কোনো কোচ এখন পর্যন্ত কোনো দলকেই বিশ্বকাপ জেতাতে পারেননি। তাই ফুটবলের এই বিরল পরিসংখ্যানের বিরুদ্ধে গিয়ে যদি কার্লো আনচেলত্তি ব্রাজিলকে হেক্সা ট্রফি এনে দিতে পারেন, তাহলে তিনিও যে ফিফার রেকর্ড বুকে অনন্য নজির স্থাপন করবেন তা আর বলার অপেক্ষা রাখে না। কোচ তিতের বিদায়ের পর এখন পর্যন্ত 3 জন ব্রাজিলিয়ান সেলেসাওদের দায়িত্ব নিয়েছেন, কিন্তু কেউই সেরকম সুবিধা করতে পারেননি। দায়িত্ব পালন করেছেন রামন মেনেজেস, ফার্নান্দো দিনিজ এবং সবশেষ ডরিবাল জুনিয়র। সময়টা যে ভালো যায়নি ব্রাজিলের এটা স্পষ্ট। বিশ্বকাপ বাছাই পর্বে যদিও ব্রাজিলের বাদ পড়ার সংখ্যা নেই, তবুও তাদের পারফর্ম 5 বারের বিশ্বকাপ জয়ী দলের মতো নয়। 14 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 4 নম্বরে আছে হলুদ জার্সিধারীরা। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে। বাংলাদেশ সময় 6 জুন ভোর 5টায়। কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব বুঝে নেওয়ার পর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। নতুন কোচের অধীনে ব্রাজিল ফিরবে তার চিরচেনা রূপে। জয়রথ অব্যাহত রেখে আকাঙ্ক্ষিত সেই সোনালী ট্রফি নিয়ে ঘরে ফিরবে এমনটাই প্রত্যাশা। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।